আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা আজকে করব ফটোশপ দিয়ে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। আমরা অনেক সময় হয় কি আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, ছবি উঠাই, পিছনে তো গাছপালা বা অনেক প্রাকৃতিক ছবি থাকে, প্রাকৃতিক দৃশ্যগুলো থাকে। এগুলো আমরা বাদ দিয়ে কিভাবে সাদা ব্যাকগ্রাউন্ড বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে ছবিটা নিয়ে আসব। আমরা আজকে একটা নিয়ম শুধু করব, কুইক সিলেকশন টুল দ্বারা খুব সহজে খুব দ্রুত কিভাবে ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। আমাদের ফটোশপ তো ওপেন করাই আছে। আমরা চলে যাই ফাইল থেকে নিউ, অথবা এই যে দেখেন এখানে ওপেন ওপেন আইকন আছে, অথবা ফাইল থেকে ওপেন এখানে ক্লিক করব। করার পর আমাদের যে এখানে ছবি আছে, এই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এই ছবিটা নিলাম, নিয়ে ওপেন, ছবিটা আমার চলে আসছে। আমি করবো কি, এই যে দেখেন এই টুলগুলোর এখানে আছে কুইক সিলেকশন টুল, অথবা কুইক সিলেকশন না থাকলে ম্যাজিক টুল থাকবে। ম্যাজিক টুলে এখানে মাউসের রাইট বাটন চাপ দিলে কুইক সিলেকশন টুল পাবেন। কুইক সিলেকশন টুল নেওয়ার পরে আমি যদি মাথার এখান থেকে ধরে এইভাবে ক্লিক করে যদি নিচে ড্র্যাগ করি, তাহলে যে দেখেন সিলেক্ট কিন্তু আমার হয়ে যাচ্ছে সিলেক্ট, আমার সিলেক্ট হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে যে মাঝে মধ্যে কিছু জায়গায় যে দেখেন এইখানে কানের এই জায়গায় বাড়তি বাইরে বের হয়ে গেছে সিলেকশনটা। তখন আমরা কি করব, কিবোর্ডে যে অল্টার বাটন আছে, অল্টার বাটনটা চাপ দিলে এখন দেখেন আইকনটা প্লাস হয়ে আছে, অল্টার যখন চাপ দেব তখন মাইনাস। অথবা বুঝবো কিভাবে আমরা, এই যে এখানে দেখেন প্লাস, যখন আমরা অল্টার চাপতেছি তখন এখানে মাইনাসে সিলেক্ট হইতেছে। মাইনাস মাইনাস অল্টার চাপ দিয়ে এখানে আস্তে আস্তে মাইনাস করব আমরা ছোট, এটা মাইনাস করলাম। দেখেন এই যে আরও একটু উপরে যাবে, তখন কি করব, আমাদের এই অংশটা তো বড় অনেক, যদি আমরা ছোট করতে চাই তো বেশি উপরে উঠতেছে। আমরা এই যে কিবোর্ডে যে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট প্রথমটা দিলে ছোট হবে অংশটা, আর পরের শেষেরটা দিলে বড় হবে। তো এটাতে আমরা ছোট বড় করে নিয়ে তারপরে মাইনাস একটু উপরে উঠাই দিব এটা, তারপরে এটা হ্যাঁ হয়ে গেছে। তারপরে যে শার্টের এই অংশটা আছে অল্টার চাপে মাইনাস এটা, তারপরে যে অংশগুলা যে এখানে একটু, তারপরে যে এখানে এটা আবার প্লাস করতে হবে, প্লাস, হ্যাঁ এই অংশটুকু প্লাস করতে হবে কারণ এটা বাইরে চলে গেছিল। এটা মাইনাস এইটুকু, তারপরে এইটুকুও মাইনাস। এই পাশে যে প্যান্টের এই জায়গাটা আমাদের বেশি ছেড়ে দিছে, এইটুকু আমরা অল্টার চাপে মাইনাস করে দিব। আমাদের এখানে ঠিক আছে, এই যে এই অংশটুকু বেশি ছেড়ে দিছে, মাইনাস করব, এই অংশটুকু একটু প্লাস করে দিব, এই অংশটুকু একটু এখন আমাদের মোটামুটি সব ঠিক আছে। যে অংশটুকু একটু আছে, ঠিক আছে। এখন আমরা করব কি, কিবোর্ডে যে কন্ট্রোল এবং কন্ট্রোল বাটনটা আছে, কন্ট্রোল বাটনের সাথে জে, মানে কন্ট্রোল জে একসাথে চাপ দিব, তাহলে যেইটুকু সিলেকশন করা আছে এই সিলেকশনটুকু কপি হয়ে যাবে। এখন যেমন দেখেন লেয়ারে ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার আছে, যদি আমরা কন্ট্রোল জে চাপ দিই তাহলে যেইটুকু সিলেক্ট করছিলাম ওইটুকু একটা নতুন লেয়ার আসছে, লেয়ার 1। ব্যাকগ্রাউন্ডটা যদি ইনভিজিবল করে দেই তাহলে দেখেন আমাদের এই অংশটুকু শুধু আছে এইখানে, এই ছবির অংশটুকু। তারপর এটা আবার ভিজিবল করি। এখন পিছনে আমরা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করব, পিছনে ব্যাকগ্রাউন্ডটা আসলে দুইভাবে চেঞ্জ করা যাবে। এই লেয়ার 1-এর নিচে আরেকটা লেয়ার নিয়ে ওই লেয়ারে কোনো কালার দেয়া, অথবা কিভাবে করা যাবে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করে যেখানে অ্যাডজাস্টমেন্ট
লেয়ার আছে, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যদি ক্লিক করি, তারপরে এখান থেকে যদি আমরা সলিড কালারে যাই, সলিড কালার এখানে ক্লিক করে আমরা কি হোয়াইট কালার দিব, হ্যাঁ হোয়াইটই থাক, ওকে। যেমন দেখেন এখন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেছে। এই লেয়ারটা ডিলিট করে দেই, আর একটা করি, একটা কি যে লেয়ার 1, এর নিচে আমরা একটা নতুন লেয়ার নিব, কন্ট্রোল চাপ দিয়ে এই নিউ লেয়ার এটাতে ক্লিক করব, তাইলে লেয়ার নতুন লেয়ার নিচে ক্লিক মানে লেয়ার 1 এর নিচে নতুন লেয়ার আসবে। আর যদি এমনিতেই আমরা শুধু এই লেয়ার অথবা এটা দ্বারা যদি ক্লিক করতাম, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে তাই লেয়ার উপরে আসবে। যদি আবার লেয়ার 1 ক্লিক করা থাকতো আমাদের, তাহলে যদি নিউ ক্লিক করি, তাহলে লেয়ার 1 এর উপরে নতুন লেয়ার আসবে। তো আমাদের এটা দরকার নিচে, নিচে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসে এটাতে আমরা সাদা কালার দিয়ে দেব, যে এখানে আছে ফরগ্রাউন্ড কালার হোয়াইট করা আছে, অল্টার ডিলেট, নতুন লেয়ার, লেয়ার 2তে একটা কালার চলে আসছে হোয়াইট কালার। এটা এখন আমরা ফাইল থেকে সেভ অ্যাজ, তারপরে ডেস্কটপে দেই, ডেস্কটপ সেভ অ্যাজ টাইপ, এটা জেপিজি করে দিই, জেপিজি সেভ, ওকে। এখন ডেস্কটপে আসেন, ডেস্কটপে যে দেখেন ছবিটা হোয়াইট হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন সব সময় এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।